17ই রমজান যেদিন মুসলমানেরা রোজা রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিল, শুধু রসুলকে ভালোবেসে অনেকেই ভালো মতো সেহরি খাইতে পারে নাই, অনেকে একটা খেজুর খেয়েছে, অনেকে পানি খেয়ে মুসলমান যুদ্ধের ময়দানে রওনা দিয়েছিল। কারণ তাদের কাছে ছিল আমার আল্লাহ আল্লাহ রাসূল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, তারা একমাত্র আমার আল্লাহর গোলাম, তারা ছিল আমার নবীর প্রেমিক। কারণ নবীর ভালোবাসায় জীবন কোরবানি করার জন্য প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার রহমতের নবী যুদ্ধের ডাক দিলেন, বালক দুটি দৌড়ে চলে গেলেন বাড়ি। যা দেখে মা, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দি বলে, মা মা গো, তুমি কেন কান্দো গো মা? বলে, বাবারা আজ দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়ে নিলেন, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে মা কান্দে। মাকে ডাক দে, বলে, মা বুঝি আজকে আমার বাবার কথা মনে পড়ে গো মা, বাবার আর কথা মনে পড়ে। মা ডাক দে কয়, না রে বাবা না, আমি কান্দি। শোনো, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলে আল্লাহর দরবারে দাঁড়াইতাম। আজকে আমার স্বামী বেঁচে নাই, আমি কি করব? তোমরা ছোট দুটি ভাই, একজনের বয়স 8, একজনের বয়স 10, বড় মনে কষ্ট। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, রাসূলুল্লাহর পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাইতো গো, ওই জিহাদের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, মালিক আমি শহীদের মা, আমি শহীদের বিবি। সুতরাং রাসূলুল্লাহ মেয়েদেরকে যুদ্ধে এলাও করছে না, আমিও যাইতে পারছি না। আমি এই দুঃখে মা বাবারে আমি কাঁদতেছি। দুটি ভাই ডাক দে কয়, মা আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। বয়স কত? কত? 8 আর 10। আহা, দুটি ভাই ডাক দি কয়, মা গো, আরে আব্বা নাই তা কি হয়েছে, আমরা দুই ভাই যাব কিয়ামতের ময়দানে, তুমি বলবো আমি শহীদের মা। আর নবীর প্রেম, মা গো, আমরা যা রাসূলুল্লাহর মহব্বতে জীবন কুরবানি করে দিব। মা তুমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, 2 শহীদের মা। মা বুকের মধ্যে টান দিয়া কয়, বাবারে তোরা ছোট মানুষ, তোরা যুদ্ধে তোর রাসূল নিবে না, আর ছোট মানুষ যুদ্ধের ময়দানে এলাও করবে না। ডাক দে সন্তানেরা, ডাক দি কয়, মা আরে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, আমার রব্বি কারীম তো বড় রে। মা তুমি বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। দুটি ভাইকে দুটা চুমা দিয়া বুকের সঙ্গে টান দিয়া কয়, বাবা রে আমি মদিনাওয়ালার প্রেমে আল্লাহর গোলাম হিসেবে তোদেরকে আমি ছেড়ে দিলাম, যা যুদ্ধের ময়দানে যা, আমি মা তোদের বিদায় দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। ভালোবাসা কারে কয়? নবীর প্রেম। আহা, 8 বছরের ভুল। আর আমরা মসজিদে আনলে মায় ছাড়ে না। আজকে বালকগুলো আইছে, এই জন্য মজা লাগতেছে, ছোট ছোট বালকগুলো আহা বসে আছে, এই জন্য ওদেরকে দিয়ে শুরু করলাম। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ, আমার নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা ছোট বাচ্চাদের মধ্যেও ছিল। এই বালক দুটি, 2 ভাই এক দড়ি দিয়া নবীর কদমে আসলেন। নবীজি বললেন, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, সৈনিক মুসলমান নিয়োগ দিতে হবে। নবীজি কথা বলা পর মদিনার বুড়া, নেলা, কানা, খুড়া, ন্যাংরা, নোলা সব কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে, যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ তাকায় দেখে সর্বনাশ, যেখানে যুদ্ধ হবে ওখানে সব মানুষ ছোট্ট বড় সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। সবাইরে তো আর যুদ্ধে এলাও করা যাবে না, কারণ যুদ্ধের কৌশল জানা লাগবে, গায়ে বলের দরকার, মাফের দরকার। ওই কানাডা গেলেই তো মারা যাবে, খোড়াটা গেলে তো মারা যাবে, এই ছোটটা গেলে মারা যাবে, এদের নেওয়া যাবে না। নবীজি বললেন, তাকা দেখে রে ওরে পাগলের দলেরা, শোনো
রাসূলের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য মদিনার ছেলেরা, মদিনার লোকেরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে রে। আমার নবী ডাক দিয়ে বলেন, আমি যেহেতু মাপ দিব, যুদ্ধের ময়দানে ডালুয়া ভাবে সবাই পাঠানো যাবে না, মেপে যারা মাফে হবে তাদেরকে যুদ্ধের ময়দানে নিব। দুটি ভাই কথা শুনে দুই ভাই এক ভাইয়ের গলা ধরে কান্দরে, বাইরে ভাই মার কাছ থেকে তো বিদায় নিলাম, এখন তো মাফে হব না, তোর বয়স 8 আমার বয়স 10, দুইটাই বাদ পড়ে যাব, দুই ভাইয়ের একবার এলাও হব না। বড় ভাই আর ছোট ভাই কান্দে, আমাদের যেতেই হবে যুদ্ধের ময়দানে, কারণ আবু জেহেল আমার নবীর কষ্ট দিছে রে। আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুড়াইবে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না খোদা তথ্য পাবে, ধর লাভ হবে নবী পদবিনে, ভাব সবই মিশে। খোদা তথ্য পাবি, ধর লাভ হবে নবী পদবিনে, ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান দুই ভাই যুক্তি করে আমরা দুইজনই তো মাইনাস হয়ে যাব, কারণ তোর বয়স 8 আমার বয়স 10। ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই রে যদি যুদ্ধে যাইতে চাও, ওই দেখো একটা পাথর, ওই পাথরটার উপরে দাঁড়ায় যাবা, তোমাকে লম্বা দেখা যাবে। আর দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, তুমি সামনে চলে যাও, আমি পিছনে আসি। এর দুই ভাই যুক্তি করে বড় ভাই যায় দাঁড়াইলেন। রাসূলুল্লাহ মাপ দিতে দিতে যাইতে যাইয়া যায় দেখে ওই 10 বছরের পোলা। কয়, বাবারে তুমি এখানে দাঁড়াইছো কেন? বলে, হুজুর মাফে হওয়ার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বাবা তুমি এই পাথরের পর দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। তুমি তো ছোট মানুষ বাবা, যাও তুমি বাড়ি যাও, তোমার মা বাবার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? বাপ তো আগেই গেছে গা, আমি মার কাছ থেকে বিদায় আনছি। রাসূলুল্লাহ বলে, বাবা তুমি ছোট মানুষ, তুমি কাতারে দাঁড়াইছো কেন? লাইন দাঁড়াইছো, বাড়ি যাও। হুজুর যুদ্ধে যাবো। নবীজি বলেন, তুমি তো ছোট। কয়, হুজুর এই দাঁড়াইছি দেখছেন না, কিসের মাপ দেন? নবীজি কয়, পাথরের উপর তাহলে বড় পাথর, কথা বুঝেনি, ডেলার উপর দাঁড়াইছে। রাসূলুল্লাহ ওর আবেগ দেখে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফেলে যেন না, আমি দাঁড়াইছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, মাফি আছেন এক দেখেন, ঠিক আছে নি দাঁড়াইছি। রাসূলুল্লাহ ওর আবেগ দেখে কয়, যা করে নিলাম, সিলেট। সুবহানাল্লাহ। 10 বছরের সিলেট হয়ে গেল। এবার মাপতে মাপতে ছোটটা দেখে বাই সিলেট। এখন ছোটটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কাম সারছে, আমি কি বাদ যাবো রে? কাম সারছে। ছোট ভাই বইয়া বইয়া চিন্তা করে, আল্লাহ রসুলের দুশ্মন আবু জেহেলকে মারার জন্য নিয়ত করছি, যুদ্ধে আমার যেতেই হবে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এইবার মাপতে মাপতে রাসূলুল্লাহ ছোটটার কাছে গেছে, যায় দেখে বইয়া আছে। কয়, বাবা তুমি ছোট মানুষ, এনে দাঁড়াইছো, তোমার বয়স কত? 8। তুমি দাঁড়াইছো কেন? কেউ যুদ্ধে যাবো। কয়, বাবা তুমি বাড়ি যাও। কয়, বাড়ির তো অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা তুমি যাও। কয়, হুজুর ওই যে রেশন নেটটা ওইটা দেখছেন, ওইটা আমার ভাই হয়। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা ও তো একটু দেখতে শুনতে লম্বা। কয়, হুজুর ওর বয়স 10, আমার বয়স 8, 2 বছরের ছোট। হুজুর ওরে নিবেছেন, আমার নিবেন না? কয়, বাবা ও নিছি, তুমি বাড়ি দাও। কয়, হুজুর আমি ছোট মানুষ, আমার নিচ্ছেন না, হুজুর আমাকে একটু দয়া করে নেন। নবী কয়, না তোমার নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে আবেগ দেখা যাবে না, 8 বছরের পোলায় নেওয়া যাবে না। কয়, হুজুর একটা সুযোগ দেন না আমাকে। নবীজি কয়, না হবে না, তুমি যাও, তুমি ফিরে যাও। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সুযোগ। কি সুযোগ চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের বয়স 10, আমার বয়স 8, আমার বাল্য লগে আমি কুস্তি ধরবো, যদি কুস্তিতে যদি আমি জিতে যাই আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? দেখেন কার গায়ে বল বেশি, 10 বছর এটার গায়ে বল বেশি না আমার গায়ে বল বেশি, এটা পরীক্ষা করতে হইলে নবী গো
আপনি আমার ভাইয়ের লগে একটু কুস্তি ধরার ব্যবস্থা করে দেন। নবী মিসকি হাসি দিয়ে কয় যাও ধরো। ভাইয়ের কাছে যায় সামনে দাঁড়ায় কয় বাইরে তুই বয়সে 2 বছরের বড়, সুবহানাল্লাহ বলেন না, বয়সে 2 বছরের বড়, গায়ু বল বেশি, তুই যদি আমার ধরিস আমি পারবো না, কিন্তু আমারে তুই যুদ্ধে তুই যাস না, আমারে নিয়ে যাস। 2 ভাই তো প্রতিজ্ঞা করছি আবু জেহেলরে মারবো, এখন আমারে তুই যাস না ভাই, তোরে ও ভাই চোখে চোখে কথা বলতেছে রাসূলুল্লাহ দেখতে তাকায় তাকায় 2 ভাই ইশারা, 2 ভাই যে মনে কথা কইতেছে গোপনে গোপনে, ওকে ভাই তুই খালি আস্তে করে ধরবি আমারে, আমি তোরে ফেলে দিব, আমার রাসূলুল্লাহ শক্তি দেখে আমার যুদ্ধে নিয়ে যাইবো। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, রাসূলুল্লাহ বললেন তোমরা ঠিক আছে যুদ্ধ ধরো। বড় ভাই ছোট ভাইরা ধরছে এইভাবে, ধরার সঙ্গে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইর পর বসে ইয়া রাসূলুল্লাহ দেখছেন কে জয়, জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ কইতে সিলেট, সুবহানাল্লাহ বলেন আরো জোরে আরো জোরে। 2 ভাই বুকের সঙ্গে টান দিয়া কয় বাইরে অনেক কৌশল খাটাই যুদ্ধে যাইতেছি, কিন্তু আমাদের টার্গেট আবু জেহেলরে মারা, কিন্তু রাসূলুল্লাহর কাছে অস্ত্র তো দিব না, কারণ নবীজির কাছে অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো 2টা। কয়টা? এই বদরের যুদ্ধের সংখ্যা শোনেন, খালি তো ওয়াজ শোনেন, এই ওয়াজ এত ছোটদের কথা কইতে যে বিপদে পড়ছি। অনেক ওয়াজ নবীর সম্মানের মধ্যে ডুব দিলে কি আর ওয়াজ শেষ হয়? এইটা কি 2-4 ঘন্টায় কথা বলা শেষ? সারা রাত ভরে নবীর সম্মান বলতে গেলে, এই রাসূলুল্লাহ সম্মান বলে ওই বাল্য জীবন থেকে নবীজির কথা বলা শুরু করলে, আদর্শের কথা প্রেমের কথা বলতে গেলে শুধু আলোচনায় আসবে। মারহাবা বলেন না। রাসূলুল্লাহর অস্ত্রের সংখ্যা হলো তরবারির সংখ্যা 8টা, ঘোড়ার সংখ্যা 2টা। কয়টা? 2টা। রাসূলুল্লাহ সৈন্য গুনতে 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 দেখে মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন কয়শো? 313 জন। ওদিকে কাফের সৈন্য আবু জেহেলের সৈন্য হলো 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি। বলেন দিয়ে এত বিশাল কাফেলা রাসূলকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছে, মুসলমানদের ধুলির সাথে মিশিয়ে দিবে। আমার নবীজির সৈন্যের সংখ্যা হলো মাত্র 313 জন, ঘোড়া হলো মাত্র 2টা, তরবারি হলো মাত্র 8টা। মারহাবা বলেন মারহাবা। ঈমানয়া মোলো আমার নবী মুস্তাফায়ে গো, বলেন ঈমানয়া মোলো আমার নবী। জাহান্নামে পড়ে থাকি তবু নাহি ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ঈমানয়া মোলো আমার নবী মুস্তাফায়ে গো। আহা, একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। এই যে আমার বাজানরে দেখতেছি, যদি রুহুটা না থাকে এটা রাখবে না। যদি প্যারালাইসিস হয়ে কত মা বাবা মাসকে মাস বছরকে বছর বিছনায় পড়ে আছে, দিবেন। আমার কিছুদিন আগে আমার তাওই সাহেব, আমার ছোট বড় নাই, ইনি আমার ছোট বড় নাই, আপনার মহিউদ্দিন মাস্টার সাহেব, এই ব্রাহ্মণবাড়িয়ার কি যেন ব্রাহ্মণদিন মসজিদের স্কুলের শিক্ষক। তা আমার বাবারা কিছুদিন আগে ওনার বাবাজান মারা গেল, দীর্ঘদিন বিছনায় ছিল, কিন্তু যতই অসুস্থ হোক বয়া বয়া খাওয়াইছে, দোয়া পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু যেই রুহুটা বাইর হয়ে গেছে বিদায়ের জন্য সবাই পাগল হয়ে গেছে। এই জন্যই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমানটা যদি না থাকে, তোর কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত, সবে মূল। যেমন নামাজের জন্য ওযু ফরজ, ওযু করা শর্ত, তদ্রূপ আমলের জন্য ঈমানটা শর্ত। জোরে বলেন ঠিক কিনা? আর একটা হলো ঈমান, একটা হলো আমল। আমলের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সেই ঈমানের ওয়াজ চলতেছে। কিসের ওয়াজ? ঈমানের ওয়াজ। আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বে কারীম, হাত উঠায় দিতে কয় দোয়া করা জায়েজ নাই। কমি অঙ্গনের কিতাব
আশেপাশে যদি কমি অঙ্গন মাদ্রাসা থাকে, যদি কোনো আলেম থাকেন বাবা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান শুনে নেও, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলা আল্লাহর দরবারে দুটি হাত উঠে দোয়া করা উত্তম মুস্তাহাব। এবং মুসলমান কোথায় হারাম লেখা আছে এটা দেখাইতে হবে। এখন আমাদের দেশে অনেক আলেমরা আছে, নামাজ শেষ করে আর দোয়া টোয়া করা লাগে না, তারা হাত উঠাইতে চায় না। আমাদের কিতাব নাই, উনাদের কিতাব। মুসলমান শোনো এ যুবক, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। কিন্তু বাবারা আমার দেশে দেখা যায় অসংখ্য বাবারা আমার এইটা নিয়ে এত বাড়াবাড়ি শুরু করে, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলে লজ্জা পায়। আদম নবী দোয়া করেছে হাত উঠায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম ডাক দেব, রব্বি কারীম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে তার ঈমান চলে যাবে। ওরে মুসলমান, এই রকম আরেকজন নবী দোয়া করেছে, যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। উনিও দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমার আপনার নবীকে আল্লাহ শিখায় দেয়, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আসবে আবার কবে সুখের দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে ইনগয়ে নাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গয়ে নাহি, আসবে কবে এলাহি। আমার অন্তর দিলে বুঝিবারে, পা দিলে চলিবারে, চোখ দিলা দেখিবারে, অন্ধ রইলাম আমি। না বুঝিয়া কেমন বুকা করিলাম আমি, হায় হায় না বুঝিয়া এমন ভুল কাম করিলাম আমি। ওগো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। আমি হালাল খাইয়া দেহ গরে চলছি সমাজেতে, 5 ওয়াক্ত সালাত আদায় করি প্রতিদিনে, সারা জীবন করছি জিকির ওই না খোদারে। আমি সারা জীবন করছি জিকির ওই না খোদারে, নবীর দুরুদ পড়ছি আমি জনম ভরে। আমার শেষ বিচারে হইবে যেদিন, শেষ বিচারে হইবে যেদিন, নাজাত পাবো যে ওগো ইলাহি। আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে ইনগো ইলাহি, আসবে। এ দুনিয়ার মুসলমান মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ولا علي سيدنا এ মুসলমান আর একটা যুদ্ধের কথা বলে যাই রে 18 বছরের যুবক আজকে যারা যুবক ভাইরা বসেছেন রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন এই বিবরণ যদি আলোচনা করি রাত কেটে যাবে যুবকদের বাচ্চাদের নিয়ে একটু যুবকদের কথা বলি আমার যুবক বন্ধুরা নবীর প্রেমিকা শোনো